মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে এর আগে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। আর গতকাল এই অপরাজিতা বিল পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে একটি মন্তব্য করেছেন। তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। দেখুন, মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড, রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। আর এই প্রসঙ্গে নিহত নির্যাতিতার মা বাবা কি বলছেন শোনাবো। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না সেখানে, তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে। তার বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিয়ে দিচ্ছেন। এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের মেয়েদের প্রোটেকশন দিতে পারছেন না? দুর্নীতিগুলোকে সামনে আনার চেষ্টা করুন। আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়। ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে। এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য, মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে। এটা কেন হবে? এই বিল আমি পূর্ণ অসমর্থন করব। কষ্টার্জিত বেতন নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনকারী চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছিলেন তৃণমূল বিধায়ক অভিনেতা। চাপের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। তারপরও কাঞ্চনের মন্তব্যের সমালোচনা করে একের পর এক পোস্ট টলিপাড়ায়। চিকিৎসকদের সম্পর্কে করা বিতর্কিত মন্তব্যের জন্য প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। চিকিৎসকদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছেন। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? আমার প্রশ্ন। চাপে পড়ে ক্ষমা প্রার্থনা কাঞ্চন মল্লিকের। বিশ্বাস করুন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি। আমি মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি জানি না এর কোনো যুক্তি নেই, আমি বলতে পারছি না। তবে একটাই কথা বলছি, আমি লজ্জিত। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদিও কাঞ্চনের ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নয় টালিগঞ্জ পাড়া। অভিনেত্রী দেবলীনা দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি, একেবারে অচেনা হয়ে গেলি। একেন বাবু খ্যাত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে লিখেছেন, সোনা তোমার বারবার ভুল হয় কেন? এত ভুল করো আর ক্ষমা চাও, একগাদা বিশ্বাস করুন বলতে হয় বাক্যের মাঝে, শুনতেও তো বাজে লাগে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী আবার কারো প্রসঙ্গ না করেই লিখেছেন, বাজারে চা দোকানের লোকটা সিরিয়াস গলায় বলল, যখন ব্যাঙ ফোঁস করে তখন দেখবি, একটু পরে নিজের থুতু নিজেই চেটে নিচ্ছে। কাঞ্চনের সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে ওর যে অপোলজি ভিডিওটা যেটা ও শুরু করেছেই বলতে, যে আমি একটা কথা বলেছি, আমার অনেক সমালোচনা হয়েছে, আমি অনেক ট্রোলড হয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। সমালোচনা ট্রোল না হলে কি ক্ষমা চাইতো না? ক্ষমাটা তো ভেতর থেকে আসার কথা। আমাকে কেউ ফোন করে বলবে তুই ভুল করেছিস, ক্ষমা চা, তারপরে আমি চাইবো। বা আমাকে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে লোকে গালাগাল দেবে, তারপরে আমি ক্ষমা চাইবো। কতবার আর লোকে একটা কথা ইরেসপন্সিবলি বলে দিচ্ছে, এবং সেই কথাগুলো খুব লাইট ক্যাজুয়াল কথা না, এগুলো নির্মম কথা, যেগুলো মানুষের পক্ষে এই সময় দাঁড়িয়ে বলা যায় না। তারপরে আবার ড্যামেজ কন্ট্রোলের জন্য আরো ভুল কথা বলছে। সব মিলিয়ে ক্ষমা চাওয়ার পরও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। এবিপি আনন্দ।